সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকজন কমেন্ট করেছিলে যে 4K স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য। সো এই ধরনের 4K স্ট্যাটাস ভিডিও এডিটিং কীভাবে করবে সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। ওপেন করার পর নিচের এই প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবে। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া আছে, একটি সং বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক, ইফেক্ট লিঙ্ক। এই দুটো লিঙ্কে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। সবার প্রথমে এই সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, লিঙ্কে ক্লিক করে দিলে অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। আর যদি ইম্পোর্ট না হয় তাহলে অ্যালাইট মোশনের নিউ ভার্জন অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে সবার প্রথমে চলে আসবে এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে গানটা অ্যাড করাই থাকবে, তোমাদের আর নতুন করে গান অ্যাড করতে হবে না। প্রথম দিকে চলে আসবে, গানের শুরুতে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করবে। এখান থেকে মিডিয়া অপশানটাতে ক্লিক করার পর একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেবে। আর এই ভিডিও ক্লিপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে তোমরা এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। আমি যেইখানে যেই ভিডিও ক্লিপগুলো অ্যাড করছি তোমরাও সেইখানে এই ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবে। তারপরে এই ভিডিও ক্লিপটা অ্যাড করলে দেখবে ভিডিও ক্লিপটা এইখানে শেষ হয়ে যাবে আর বিটমার্কটা আমাদের শেষ হয়ে যায় এইখানে। সো এই ভিডিও ক্লিপের লেয়ারটাকে এই বিটমার্ক অবধি আনার জন্য ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে। তারপরে উপরে ডান দিকে আরও এখানে ক্লিক করবে। নেক্সট এই বিটমার্কে চলে আসবে 2.37 সেকেন্ডে চলে এসে এখান থেকে স্পিড অপশানটা ক্লিক করবে। তারপরে এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে ভিডিও ক্লিপটা তোমরা এই বিটমার্ক অবধি করে নেবে। এই অপশানটাতে ক্লিক করে দিলে ভিডিও ক্লিপটা আমাদের এই বিটমার্ক অবধি অ্যাড হয়ে যাবে এবং ভিডিও ক্লিপে স্লো মোশন ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তারপর আবার এই বিটমার্ক থেকে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এই ভিডিও ক্লিপটা অ্যাড করবে। আর এই ভিডিও ক্লিপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ভিডিও ক্লিপটা দেখবে এই বিটমার্ক অবধি অ্যাড হয়ে যাবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এই ভিডিও ক্লিপটা অ্যাড করবে। আবার এই ভিডিও ক্লিপটা দেখবে ছোটো, এই ভিডিও ক্লিপটাকেও এই বিটমার্ক অবধি করতে হবে। তার জন্য একবার ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে। এখান থেকে স্পিড অপশানটাতে ক্লিক করে ভিডিও ক্লিপটা এই বিটমার্ক অবধি করে নেবে। তাহলে ভিডিও ক্লিপটা দেখবে এই বিটমার্কের মধ্যে আমাদের অ্যাড হয়ে যাবে। তারপরে আবার 7.44 সেকেন্ডে এসে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। এই ভিডিও ক্লিপটা অ্যাড করা হয়ে গেলে আবার উপরে ডান দিকে আরও আইকনে ক্লিক করবে। নেক্সট বিটমার্কে এসে আবার এই বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা লাস্ট এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে, তাহলে এই ভিডিও ক্লিপটা দেখবে আমাদের ভিডিও শেষ অবধি অ্যাড হয়ে যাবে। সো ভিডিও ক্লিপগুলো অ্যাড করা হয়ে গেলে প্রথম দিকে চলে আসবে, প্রথম ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে। প্রথম ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম বলে এই অপশানটা দেখতে হবে। এই অপশানটাতে ক্লিক করে দেবে। এখান থেকে রোটেট এই অপশানটা সিলেক্ট করে দেবে। তারপরে এটা -90 ডিগ্রি করে দেবে, পুরো 90 ডিগ্রি করে দেবে। তারপরে ব্যাক করবে, আবার প্রথম ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে। ওপরে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তাহলে ভিডিও ক্লিপটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে আবার ব্যাক করবে, ব্যাক করার পর 2 নম্বর ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে। একইভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। এখান থেকে রোটেট এই অপশানটাতে ক্লিক করার পর -90 ডিগ্রি করে দেবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর ওপরে থ্রি ডটের অপশানটাতে ক্লিক করবে। এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তাহলে দেখবে ভিডিও ক্লিপটা আমাদের রোটেট হয়ে যাবে। সো এইভাবে যতগুলো ভিডিও ক্লিপ তোমরা অ্যাড করেছিলো এই ভিডিও ক্লিপগুলোকে এইভাবে রোটেট করে ফুল স্ক্রিন করে দেবে। আমি করে ফ্রেন্ডস, ভিডিও ক্লিপগুলো রোটেট করা হয়ে গেলে এবার ভিডিও ক্লিপে লিরিক্স অ্যাড করতে হবে। তার জন্য আবার ব্যাক করবে, ব্যাক করার পর এবার শেক ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে লিরিক্সগুলোর সম্বন্ধে তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি, তোমাদের নতুন করে লিরিক্স লিখতে হবে না। তার জন্য ওপরের লিরিক্সগুলোকে কপি করতে হবে। তার জন্য ওপরের এই লেয়ার অপশানটাতে ক্লিক করে দেবে। এখান থেকে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে দেখবে লিরিক্সের লেয়ারগুলো আমাদের সব সিলেক্ট হয়ে যাবে। প্রথম দিকে চলে আসবে, এইখানে একটা ওপরের লেয়ার দেখতে পাবে সিসি ইফেক্ট বলে। এই ইফেক্টটা তোমরা সিলেক্ট করবে না, এই ইফেক্টের সামনে ক্লিক করে দেবে, তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। তারপরে আরেকবার এই লেয়ার অপশানটাতে ক্লিক করে দেবে। এখান থেকে কপি 7 লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে লিরিক্সের লেয়ারগুলো আমাদের সব কপি হয়ে যাবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রথম দিকে চলে আসবে। এখান থেকে আরেকবার লেয়ার অপশানটাতে ক্লিক করার পর পেস্ট 7 লেয়ারে ক্লিক করে লেয়ারগুলো সব অ্যাড করা হয়ে গেলে এবার লিরিক্সের ফন্টটা চেঞ্জ করতে হবে। তার জন্য প্রথমে লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে। এডিট টেক্সটে ক্লিক করার পর উপরের এই অপশানটাতে ক্লিক করবে, ভিউয়াল ফন্টে ক্লিক করবে। তারপরে আবার উপরে থ্রি ডটে ক্লিক করার পর ইম্পোর্ট ফন্টে ক্লিক করবে। একটি ফন্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফন্টটাকে তোমরা ডাউনলোড করে রাখবে। তারপরে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে নিচের এই ইম্পোর্টে টিকমার্ক করে দেবে। তারপরে ব্যাক করবে, তাহলে দেখবে এখানে আমাদের ফন্টগুলো সব অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে তোমরা এই ফন্টটা সিলেক্ট করে নেবে, তাহলে দেখবে লিরিক্সের ফন্টটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তারপরে উপরে রাইটে ক্লিক করে দেবে। তারপরে আবার পরের আবার লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে। এডিট টেক্সটে ক্লিক করার পর উপরে এই অপশানটাতে ক্লিক করে ভিউয়াল ফন্টে ক্লিক করবে। তারপরে আবার এই ফন্টটা সিলেক্ট করে দেবে। তারপরে উপরে রাইটে ক্লিক করে দেবে। তারপরে আবার একইভাবে পরের লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে। এডিট টেক্সটে ক্লিক করার পর উপরের এই অপশানটাতে ক্লিক করে ফন্টটা সিলেক্ট করে দেবে। তারপরে রাইটে ক্লিক করে দেবে। সো এইভাবে তোমরা যতগুলো লিরিক্সের লেয়ার আছে সব লিরিক্সের লেয়ারগুলো ফন্টগুলো চেঞ্জ করে দেবে। আমি আর চেঞ্জ করে দেখাচ্ছি না, আমি চেঞ্জ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, লিরিক্সের ফন্টগুলো চেঞ্জ করা হয়ে গেলে এবার ইমোজি অ্যাড করতে হবে। তার জন্য প্রথম দিকে চলে আসবে, প্রথম লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে। এখানে আরেকবার লেয়ার অপশানে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে আমাদের প্রথম লিরিক্সের লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে আবার পরের লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে, আরেকবার লেয়ার অপশানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেবে।
তারপরে আবার পরের লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে, আর একবার এই লেয়ার অপশানে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেবে। সো এইভাবে যতগুলো লিরিক্সের লেয়ার আছে লিরিক্সের লেয়ারগুলো সিলেক্ট করে লেয়ার অপশানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নেবে। আমি করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, লেয়ারগুলো সব ডুপ্লিকেট করা হয়ে গেলে প্রথম দিকে চলে আসবে। প্রথম লিরিক্সের লেয়ারটার উপরে দেখতে পাবে কপি বলে লেখা আছে। প্রথম ওপরের লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে, এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবে। তারপরে এখান থেকে টেক্সটটা তোমরা মুছে দেবে। তারপরে ইমোজি তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে দেবে। সো আমি একটা ইমোজি দিলাম, এই ইমোজিটা দিলাম। তারপরে ওপরের এই কালার অপশানটা দেখতে পাচ্ছি, এই কালার অপশানে ক্লিক করবে, এখান থেকে 2 নাম্বার এই অপশানটাতে সিলেক্ট করে দেবে। তারপরে এখান থেকে এই ওপরে সাদা কালারের এই দাগটাকে টেনে নিচের দিকে নামিয়ে দেবে, ট্রান্সপারেন্ট করে দেবে। তারপরে ওপরে রাইটে ক্লিক করে দেবে, তাহলে ইমোজিটা আমাদের দেখতে পাবে। তারপরে রাইটে ক্লিক করে দেবে। তারপরে আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এখান থেকে জুম অপশানটা সিলেক্ট করে একটু বাড়িয়ে নেবে, জুম ইন করে নেবে। তারপরে ব্যাক করবে, আর একবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, এখান থেকে ইমোজিটাকে নামিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো যেমন খুশি জায়গায় রেখে দিতে পারো। তাহলে দেখবে এখানে আমাদের ইমোজিটা অ্যাড হয়ে যাবে। তারপরে আবার একইভাবে পরের আবার 2 নম্বর লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে, কপি লেখা আছে যেটা, এটা সিলেক্ট করবে। এডিট টেক্সটে ক্লিক করার পর টেক্সটটাকে তোমরা এখান থেকে মুছে দেবে। তারপরে আবার ইমোজি সিলেক্ট করবে, তোমরা ইমোজিটা সিলেক্ট করে নেবে। এখানে কালার অপশানে ক্লিক করার পর 2 নম্বর এই লেয়ারটা সিলেক্ট করবে, এটাকে টেনে নামিয়ে ট্রান্সপারেন্ট করে দেবে। তারপরে ওপরে রাইটে ক্লিক করবে, তাহলে আমাদের ইমোজিটা দেখতে হবে। তারপরে আরেকবার রাইটে ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর জুম অপশানটা সিলেক্ট করে জুম ইন করে নেবে। তারপরে এখান থেকে ওপরের অ্যারোতে ক্লিক করার পর তোমরা ইমোজিটা তোমাদের যেখানে খুশি রেখে দেবে। সো আমি এমন জায়গাতে রেখে দিলাম। সো এইভাবে তোমরা ইমোজিগুলো অ্যাড করে নেবে। আমি আর অ্যাড করে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো ফ্রেন্ডস, তোমরা সব ইমোজিগুলো অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে এবার লিরিক্সগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য প্রথম দিকে চলে আসবে, প্রথমে লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে, যে কোনো একটা লিরিক্সের লেয়ার সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট দেখতে পাচ্ছ, ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। তারপরে উপরের অ্যাড ইফেক্টে ক্লিক করবে, এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবে। এখানে টেক্সট বলে লেখা আছে, নিচের এই টেক্সট অপশানে ক্লিক করে দেবে। এইখানে তোমরা 4 নম্বর ইফেক্টে সিলেক্ট করবে, টেক্সট স্পেসিং বলে লেখা আছে, এই অপশানটা সিলেক্ট করবে। এই ইফেক্টে সিলেক্ট করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। তারপরে এখানে ওপরের এই লাইট আর স্পেসিংটা লেখা আছে, এটা তোমরা বাড়িয়ে 5 করে দেবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে তোমরা এই মেট মার্কস কী লেখা আছে এই অপশানটাতে সিলেক্ট করে দেবে। তারপরে এখান থেকে তোমরা ওয়াইপ এই ইফেক্টটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে ওয়াইপ ইফেক্টটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে নিচের দিকে চলে আসবে, এখান থেকে ফেদার লেখা আছে, এই অপশানটা সিলেক্ট করে এটাকে তোমরা বাড়িয়ে 12 করে দেবে। 12 করে দিলে ওপরে চলে যাবে, এখানে এন্ড বলে এইখানে এই অপশানটা সিলেক্ট করবে। এন্ডটাকে সিলেক্ট করার পর লিরিক্সের লেয়ার থেকে একটুখানি সরে গিয়ে ঠিক মাঝামাঝি জায়গায় চলে আসবে। এইখানে এসে এখানে এই কি ফ্রেম দেখতে পাচ্ছ, এই কি ফ্রেমে ক্লিক করে দেবে। এখানে মাঝামাঝি লিরিক্সের মাঝামাঝি জায়গায় চলে এসে এখান থেকে কি ফ্রেম দেখতে পাচ্ছ, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবে। তারপরে আবার প্রথমে চলে যাবে, প্রথমে যেখানে লিরিক্সের লেয়ারটা শুরু হয়েছে সেইখানে এসে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবে। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবে তোমরা। এখানে একটা কি ফ্রেম অ্যাড করা হয়ে গেলে এন্ডটাকে তোমরা কমিয়ে দেবে যতক্ষণ না আমাদের লিরিক্সের লেয়ারটা মুছে যাচ্ছে। এটাকে কমিয়ে দিলে দেখতে হবে লিরিক্সটা আমাদের মুছে গেল। তারপরে ব্যাক করবে, তাহলে দেখবে এখানে আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে যাবে লিরিক্সে। এইভাবে একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তারপরে আবার একবার লেয়ারটা সিলেক্ট করবে, যেই লেয়ারে তোমরা ইফেক্টগুলো অ্যাড করেছিলে, আর একবার ইফেক্ট অপশানে ক্লিক করে নিচের এই 3 ডটে ক্লিক করে দেবে, কপি ইফেক্টে ক্লিক করে দেবে, তাহলে ইফেক্ট আমাদের কপি হয়ে গেল। তারপরে আবার একইভাবে 2 নম্বর কপি লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবে, তাহলে দেখবে এখানে আমাদের ইফেক্টটা সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। সো একইভাবে তোমরা এই ইফেক্টটা সব লেয়ারগুলোতেই অ্যাড করে দেবে, লিরিক্সের ইমোজি লেয়ারগুলোতেও অ্যাড করে দেবে। আবার পরের আবার লিরিক্সের লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে নিচের এই 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবে। আবার ইমোজি লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। সো এইভাবে তোমরা সব ইফেক্টগুলো অ্যাড করে দেবে। ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেলে এবার একটি সিসি ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবে, ব্যাক করার পর সিসি ইফেক্টটা ওপেন করবে। ওপেন করার পর এখানে প্রথমে বলেছিলাম একটি সিসি ইফেক্ট আছে, এই ইফেক্টে তোমরা সিলেক্ট করে নেবে। ইফেক্টের সামনে ক্লিক করে ধরে রাখবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। আর একবার লেয়ার অপশানে ক্লিক করে দেবে, এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দেবে, তাহলে সিসি লেয়ারটা আমাদের কপি হয়ে যাবে। তারপরে ব্যাক করবে, সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এখান থেকে লেয়ার অপশানটাতে ক্লিক করার পর পেস্ট লেয়ারে ক্লিক করে দেবে, তাহলে এখানে আমাদের সিসি ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। সো এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য ওপরে শেয়ার আইকনে ক্লিক করে দেবে, ভিডিওর কোণে ক্লিক করার পর কোয়ালিটিটাকে ফুল বাড়িয়ে রাখবে, তারপরে নিচের এই এক্সপোর্টে ক্লিক করে দেবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।